যেভাবেটা আমি মিস্টেক করেছি, আমি ভাবছিলাম যে এই দোকানটার নাম হচ্ছে নিজামস কিচেন। বেসিক্যালি ইটস নট নিজাম কিচেন, নিজামস চিকেন। আমি আমাদের মোহাম্মদপুরে যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের যে শেফ আছে মোহাম্মদ কামাল, আমি কামাল ভাইয়ের কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা। কামাল ভাই তারা নিজে হাত দিয়ে আমাকে রেসিপিটা শিখাইছে। জীবনে যদি সামনে আগাতে চাই, বিজনেসের বিকল্প কিছু নাই। আমি এয়ারলাইন্সে জব করছি, এটা আমার একটা জব। আর আমি যদি একটা বিজনেস সাথে রান করতে পারি, এটা আমার একটা ব্যাকআপ তৈরি হলো নিজের জন্য। সালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিব যে জায়গাটা আমি আসলে এর আগে আসি নাই, কিন্তু আমি মানুষের মুখে শুনে এসেছি। এরা পাকিস্তানি খাবার দাবার বিক্রি করতেছে, কিন্তু সেটাও আবার বাজেটের ভেতরে। এটাকে আপনি স্ট্রিট ফুডও বলতে পারবেন না, প্রপার রেস্টুরেন্টও বলতে পারবেন না। উত্তরের মধ্যে দিয়াবাড়িতে যে কয়টা ফুডকার্ট আছে তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। জায়গাটা এরা সুন্দর করে সাজিয়েছে এবং একটা প্রপার ফুডকোর্ট যেরকম দেখতে হয় ওরকম করে বানানো। এখানে বেশ কিছু দোকান আছে, তবে এর মধ্যে নিজামস কিচেন নামে একটা নতুন দোকান হয়েছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই দোকান যারা করেছেন তারা সবাই হচ্ছেন এয়ারলাইন্সে জব করেন এবং তারা তাদের ওই জবের পাশাপাশি এমন একটা জায়গা ক্রিয়েট করতে চাচ্ছিলেন যাতে ইয়াং এবং সমবয়সী ছেলেমেয়ে যারা আছে খুবই অল্প দামে পাকিস্তানি আইটেমের খাবার স্বাদ নিতে পারে। ঠিকানাটাই প্রথমে আপনাদেরকে বলি, একটু বুঝাই বলতে হবে। এটা হচ্ছে, আপনার যদি মিরপুর থেকে আসেন, আপনাকে উত্তরা সাউথ মেট্রো স্টেশন এটার হাতের ডান দিকে আসতে হবে। একদম যে মোড়টা আছে, মোড়ে আপনারা ওইখানেই দেখতে পাবেন ট্যাঙ্কার ফুড কোর্ট নামে একটা সাইন দেওয়া আছে। শান্ত মরিয়ম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যে রোডটা, ওইদিকে একটু সামনে আসলেই এটা আপনারা দেখতে পাবেন। আর যদি আপনি উত্তরা থেকে আসেন তাহলে আপনাকে মেট্রো সাউথ যে স্টেশন, ঠিক তার আগের বাম দিকে রোডে এসে একটু সামনে আসলেই এটা পেয়ে যাবেন। এটা নিচে বেশ সুন্দর জায়গা আছে বসার, বাট এদের যে নিজামস কিচেন এটা হচ্ছে দোতলায়। আসো। যেভাবেটা আমি মিস্টেক করেছি, আমি ভাবছিলাম যে এই দোকানটার নাম হচ্ছে নিজামস কিচেন। বেসিক্যালি ইটস নট নিজাম কিচেন, নিজামস চিকেন। যার কারণে ওনাদের তিনটা চারটা আইটেম এখন আপাতত ওনারা শুরু করেছে এবং সবই চিকেন দিয়ে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, 150 টাকায় ওনারা দিচ্ছে হচ্ছে 6 পিস চিকেন, সাথে লুচি হচ্ছে আলাদা করে নিলে 10 টাকা পার পিস লুচির দাম। আবার এদিকে চিকেন মালাই চিকেন কারাই যেটা, এটাও 6 পিসে 150 টাকায় পাবেন। আর এই দুইটা আইটেমই যদিও একসাথে কেউ নেয় তাহলে 150 300 টাকা দাম রাখবে, ঠিক আছে, কিন্তু এর সাথে ওনারা 5 পিস লুচি ফ্রি দিবে। নট এ ব্যাড ডিল অ্যাকচুয়ালি, মোটামুটি বাজেটের ভেতরেই আছে। আপনাদের আইটেমগুলো একটু দেখা যাবে এখন কি কি আছে? আমি আসতে পারবো ভেতরে? এটা হচ্ছে কি আইটেম ভাইয়া? এটা মালাই চিকেন। এটা মালাই চিকেন। জি জি জি। তো এখানে ওনাদের আর একটা আইটেম আছে যেটা অলরেডি প্রস্তুত হয়ে আছে। এটার নাম কি? এটা হচ্ছে হারিনি চিকেন। হাড়িয়ালি চিকেন। হ্যাঁ জি। মানে ওই যে হাড়ি মানে সবুজ, তো একটু সবুজ কালারের এটা সবুজ রংটা কিভাবে হয়? আচ্ছা, আমরা এটার মধ্যে হচ্ছে আপনার ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা ইউজ করি, এই কারণে হচ্ছে জিনিসটা সবুজ কালার দেখায়। তো আমাদের এই যে নামটা দেখতেছেন নিজামস চিকেন, নিজামটা মূলত হচ্ছে পাকিস্তানি একজন ফেমাস শেফ। তো ওনার নাম অনুযায়ী আমাদের দোকানের নামটা করার। মূলত এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরে একটা ব্রাঞ্চ আছে যেটা 2 বছর যাবত রান করতেছে। তো ওইটারই একটা ফ্র্যাঞ্চাইজ হচ্ছে এখানে নেওয়া। আর গত 2 বছর যাবত আমাদের যে হেড শেফ, ওনার এই রেসিপিগুলা অনেক সাড়া ফেলছে পুরা ঢাকা শহরে সব জায়গায়। আমাদের ওই মোহাম্মদপুর ব্রাঞ্চে পুরান ঢাকা, তারপর নারায়ণগঞ্জ, অনেক দূর দূর থেকে কাস্টমার এসে খাওয়া দাওয়া করে এবং রেগুলার তারা খুব গুড রিভিউ দিচ্ছে। সেটারই একটা ব্রাঞ্চ এখানে নিছি। আর আমাদের যে শেফ ভাইয়া আছেন, সজল ভাইয়া, এই সজল ভাইয়াকে আমরা ওই শেফের আন্ডার ট্রেনিং দিয়ে নিয়ে আসছি এবং আমাদের এই খাবারগুলো সজল ভাইয়া তৈরি করার পরে ওই শেফ উনি নিজে থেকে সব কোয়ালিটি কনফার্ম করে গেছে যে হ্যাঁ, আমার টেস্ট ঠিক আছে এটা। আচ্ছা, বিজনেস তো আসলে বিজনেস। জীবনে যদি সামনে আগাতে চাই, বিজনেসের বিকল্প কিছু নাই। আমি এয়ারলাইন্সে জব করছি, এটা আমার একটা জব। আর আমি যদি একটা বিজনেস সাথে রান করতে পারি, এটা আমার একটা ব্যাকআপ তৈরি হলো নিজের জন্য, আমার ফিউচারের জন্য। আর একটা সার্টেন টাইম পরে হয়তো আমি এয়ারলাইন্সে জব করবো না, সব কিছুর তো জবের একটা বয়স বা লিমিট থাকে। কিন্তু বিজনেস যদি আমি একটা রান করতে পারি, এটা আমার কোনো লিমিটেশন থাকবে না। অবশ্যই, যেহেতু আমি একজন ক্রু, যে কোনো এয়ারলাইন্সের ক্রু, যদি সে আমার দোকানে আসে খাওয়া দাওয়া করে, তার জন্য থাকবে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট ফর এভার। আর স্টুডেন্টদের জন্য থাকবে 3 পিস লুচি ফ্রি। জি জি জি, আমাদের আগে থেকে প্রিপেয়ার করা থাকে এগুলো। জি, আমরা আগে থাকতে এই জিনিসগুলো আগে গ্রিল করে রাখি, কারণ হচ্ছে ওগুলো গ্রিল করতে করতে আবার রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, এর জন্য আমরা আগে রেডি করে রাখি এই জিনিসগুলো। এটা হচ্ছে আমাদের গ্রেভি, এটার জন্য এটা রেডি করতে হয়। এই গ্রেভিতে কি কি আছে? এটাতে পেঁয়াজ, কাঁচামরিচ, আরও এভরিথিং মশলা আছে এখানে। আমি আমাদের মোহাম্মদপুরে যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের যে শেফ আছে মোহাম্মদ কামাল,
আমি কামাল ভাইয়ের কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা। কামাল ভাই তারা নিজে হাত দিয়ে আমাকে রেসিপিটা শিখাইছে। জি, আমরা এখন চিজটা দিব, আমাদের মেন যেটা। বেসিক্যালি এই জায়গাটাতে যেটা এতক্ষণ ধরে ভাবাচ্ছিল মানে আহ, খোলা জায়গায় তো বাতাস আছে বাট আবার গরমও আছে। তো আমি আর কি বলতেছিলাম যে আপনাদের এখানে তো লোকজন একটু কম হতে পারে গরমের জন্য। তো আমাকে তখন ওরা ইনফরমেশন দিল যে এই জায়গাটাতে একটা জায়গা আছে এসি হল বা রুম, এই যে দেখেন এখানে, এই যে এসি হল বা রুম। আর এটা হচ্ছে এই ডাইনিং এর জন্য কমন এরিয়া। ব্যাপারটা এখানে না যে এখানে আপনাকে এক্সট্রা পে করে বসতে হবে। এই ফুড কোর্টটাতে এটা খুবই ভালো কাজ করছে যে একটা এসি রুম রাখছে, আপনি খাবার অর্ডার করে ডিরেক্ট এখানে এসে বসতে পারবেন। এই যে কি শান্তি। যেটা হয় বেশিরভাগ ফুড কোর্ট যেগুলো এরকম রাস্তার পাশে খোলা জায়গায় করা, কোথাও এসি আমি দেখি নাই এখনো পর্যন্ত। হয়তো আছে, আমার চোখে পড়ে নাই। আমরা যে প্ল্যাটারটা এখানে নিচ্ছি এই আইটেমটা হচ্ছে চিজ মালাই টাংরি। এখানে 2 পিস লেগ পিস থাকবে এরকম। আর আইটেমটার দাম পড়বে 250 টাকা। চলেন, ওনাদের এই যে লুচি, বেশ মোটামুটি সাইজের লুচি আর কি, ভালোই তো মচমচা করে ভাজছে। দেখি, আমি ওই চিকেন লেগ পিসটা খাওয়ার থেকে ওনাদের যে গ্রেভিটা যেটা আমার সামনেই বানিয়েছে ওইটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। টু বি অনেস্ট, যখন বানানো দেখছিলাম, বানানো দেখে আমার কাছে মানে আমি অতটা এক্সপেকটেশন রাখিনি যে অনেক মজা হবে, কিন্তু আসলে মজা। এটা হালকা স্পাইসি চিজি একটা ব্যাপার আছে, চিজ দিছে তো চিজের একটা ফ্লেভার। আমি না চিকেনের সাথে এইভাবে চিজ দিয়ে রান্না করা দেখিনি, মালাই দেয় ওই যে ক্রিম যেটা ওটা দিয়ে দেখছি। বাট ওনাদের এই রান্নাটা আমার কাছে বেশ মজাই লাগতেছে। হুম, ওই যে হালকা আগে থেকে চিকেনটা গ্রিল করা ছিল, চিকেন একটা স্মোকি ভাব আছে, বাট ওনাদের এই যে কারিটা এটা আসলেও অনেক ভালো। স্পাইসি, হালকা টক, মিষ্টি প্লাস চিজি একটা ভাব, এটা দারুণ বানাইছে। এখানে একটা সস দিছে, জানি না কি সস, একটু খাই দেখি। এটা মিন্ট সস। আমি এই সস দিয়ে খাবো না, আমার কাছে এমনিতেই গ্রেভিটা অনেক মজা লাগছে। হুম, দেখেন চিকেন তো চিকেনই, বাট ওনারা যে গ্রেভিটা বানাইছে একদম থিক গ্রেভি। এটাই থিকনেসটা আসছে ওই চিজের কারণে, কিন্তু খেতে মজা। দেখেন এই জিনিসটা, আমি চিকেনের কথা বলবো না কারণ চিকেন আপনি সব জায়গায় একই পাবেন, চিকেন তো চিকেনই, বাট ওনারা যে গ্রেভিটা বানাইছে এটা এক কথায় খুবই ভালো, এটা আমি অস্বীকার করতে পারবো না। তবে 2 পিস চিকেন দিয়ে এই আইটেমটার দাম 250 টাকা ঠিক আছে কিনা আপনারাই কমেন্টে বলেন। বাকি আইটেম তো আমি যেগুলো দেখেছি 150 টাকা যে প্যাকেজটা, ওটা আমার কাছে ঠিক মনে হয়েছে, কম মনে হয়েছে উত্তরা হিসাবে। উত্তরায় আমি এরকম কোথাও দেখিনি যে 300 টাকায় আপনাকে 12 পিস, ছোট ছোট চিকেন অবশ্য, ছোট চিকেন হলেও 12টা পিস দিবে আপনাকে, এবং সাথে 5 পিস লুচি ওনারা একদম ফ্রি দিয়ে দিবে, মানে ওইখানে 50 টাকা আপনি কম পাচ্ছেন। তো আমি হচ্ছে দুইটা আইটেম একসাথে তো, যার কারণে একটু লুচিগুলো ফ্রি পাইলাম, প্রায় 50 টাকা সেট। ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি এই প্ল্যাটারটা নিলাম। তো প্রথমে শুরু করবো আমাদের বাটার চিকেন যেটা। আচ্ছা, আসলে আপনারা আমি জানি যে কথাটা জিজ্ঞেস করবেন, ভাই 6 পিস চিকেন তো বললেন, চিকেনের সাইজ দেখাননি। চিকেনের সাইজ যে অনেক বেশি বড় তা না, মোটামুটি এটা থেকে বড় বা এরকম সাইজেরই এখানে 6 পিস আছে। যেহেতু 150 টাকার ভিতরে খাওয়াচ্ছে, আমার কাছে অতটা খারাপ মনে হয়নি দাম হিসাবে। চলেন বিসমিল্লাহ করা যাক শুধু বাটার চিকেনের কারিটা দিয়ে। এই আইটেমটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আম, দুই পক্ষের লোকই থাকবে, মানে এক পক্ষের কাছে খুব ভালো লাগবে, কাদের কাছে, যারা স্পাইস একদম কম খান বা স্পাইস কম পছন্দ করেন। একদম বাটার দিয়ে ভর্তি, এটা গ্রেভিটাও খুব থিক গ্রেভি, একটু সুইটের দিকে। এখানে স্পাইসি আপনি খুঁজে পাবেন না, আর আপনারা জানেন যে আমি স্পাইসি আইটেম বেশি পছন্দ করি, সো এটা আমার কাছে মোটামুটি। কিন্তু অনেকের কাছে এটা অনেক ভালো লাগতে পারে, কাজ হচ্ছে যে এখানে স্পাইসি লেভেল কম, এবং বাটার চিকেন এরকমই হয়, আমি বাটার চিকেন যত জায়গায় খেয়েছি একটু সুইটের দিকেই আসে। তো এটা আমার কাছে মোটামুটি লেগেছে, আমি জানি অনেকের কাছে এটা খুব পছন্দের হবে। দেখা যাক, আমাদের হরিয়ালে যে চিকেনটা আছে এখানে মিন্ট, ধনে পাতা এইগুলো একটু বেশি পরিমাণে থাকে, আর এইগুলোর ফ্লেভার আমার অনেক পছন্দ। দেখা যাক এই গ্রেভির সাথে কেমন লাগে। এইটা ধনে পাতার থেকেও মিন্ট, পুদিনা পাতার ফ্লেভারটা একটু বেশি।
ওদের এখানে আমি আইটেম খেয়েছি 3টা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানকার বেস্ট আইটেম কোনটা, আমি একদম চোখ বন্ধ করে বলে দিব যে চিজ টাংরি মালাইকারি, এটাই মনে হয় নাম। ওনাদের নামগুলো একটু এরকম, যেহেতু পাকিস্তানি আইটেম। এটা শুধু এইখানে না, আমি ঢাকাতে পাকিস্তানি আইটেম যত খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমি কখনোই বলি না যে আপনি ওই রেস্টুরেন্টে যান বা ওইখানে গিয়ে খান, এটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যেখানকার খাবারটা কেমন, অ্যান্ড ইটস আপ টু ইউ যে আপনি এখানে আসবেন কি আসবেন না। আর আরেকটা কথা মাথায় রাখবেন, যে খাবারটা আমি অনেক দুর্দান্ত লেভেলের স্বাদ পাচ্ছি সেটা আপনার কাছে ভালো লাগবে এর কোনো গ্যারান্টি নেই, যেটা আমি আমার সব ভিডিওতে আপনাদেরকে বলি এবং জানাই। সো ওই ব্যাপারটা মাথায় রেখেই আসবেন। তো নিজামস চিকেন থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।